তিন দলকে দেখছি, তিন দলই চোর, কেউ ভালো না। জামাত তো মাঠে লাফায়। জামাতের ওনাদের কোনো রেসপন্সিভ লাগে না। জামাতকে দিয়ে দেখি কিভাবে দেশ চালায়। কাকে দিব এটা আমাদের মনে মনে আছে, সরাসরি বলা ঠিক না। কেমন আছেন ঢাকা 10-এর বাসিন্দারা? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার পছন্দের প্রার্থীকে দেখছেন ভোটের সময়। সঙ্গে আছি আমি মেহেদী হাসান তালহা। আমি জাহেদুল ইসলাম আরিফ। আসছি আপনার কাছে। প্রস্তুত তো? জাতীয় নির্বাচন কয়েকদিন পরে অনুষ্ঠিত হবে, দীর্ঘদিন পরে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। মনে করেন যে আজকে আমরা 17 বছর ধরে আপনার কোনো ভোটার নির্বাচনে আমরা যেতে পারিনি। আমরা ভোটার হয়েছি ঠিক আছে, তো আজ পর্যন্ত আমরা ভোট দিতে পারিনি। আমরা তো ভাই দানের শেষ করি ভাই, আমরা তো যে দানের দিকে আমরা আগ্রহ বেশি। রবিউল আলম রবি ভাই আর সাবরাই বেশি। উনি যদি মাঠ পর্যায়ে থেকে যদি কাজ করে ইনশাল্লাহ চাঁদাবাজি নির্মূল করতে পারবে। সামনে তো ভোট, কাকে ভোট দিচ্ছেন? যেটা ভালো মনে করি এটাই দিব, কেউ তো কেউ কম না, যোগ্য যেটা ভালো মনে করি এটাই দিব। কাকে দিব এটা আমাদের মনে মনে আছে, সরাসরি বলা ঠিক না। কারণ ভোট কেন্দ্রে গিয়ে প্রেসিডিং অফিসারের সামনে ভূতের ভিতরে গিয়ে দিতে হয়, সরাসরি দেওয়া হয় না এটা। কারণ আমরা রাস্তাঘাটে দোকানদারি করি, সরাসরি বলা ঠিক না। এটা আমাদের যারকে ভালো লাগে তাকেই দিব, কারণ আমাদের ভোট দাবি আছে সবারই। বিএনপি সরকার ছিল, আওয়ামী লীগ ছিল, জাতীয় পার্টি ছিল, দাড়িপাল্লাকে দিয়ে দেখি দাড়িপাল্লা কেমন দেশ চালায়। কারণ এই তিন দলকে দেখছি, তিন দলই চোর, কেউ ভালো না। জামাতকে দিয়ে দেখি কিভাবে দেশ চালায়। ভালোই দেখছি, আমরা তো রবিবারে বুদ্ধি, আমরা রবিবারের সাথেই চলি সবাই। মানে এক এলাকার মানুষ এক জায়গায়, তাই ভোট তো রবিবারে দিতে হয়। গরিব দুঃখীর মানুষ সবার পাশেই থাকবো, উনি ভালো লোক। তো রবিউল ভাই তো বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, এখন পর্যন্ত আপনার সাথে কখনো দেখা হয়েছিল? হ্যাঁ, দেওয়া আমার কাছে আমার কাছে কথা দেওয়া। ওই যে আমার হাজবেন্ড যা ওর সাথে কথা বলে, কোনো সাদাবাজি সন্ত্রাসী চলবে না, ভালোই চলবে। হেলা দেখে নিব, কইছে যে তোমরা কোনো বিপদ নাই, সব বিপদ আমি মুক্ত করে দেন, কোনো ঝামেলা নাই। এই যে বিএনপি এবং জামায়াতের দুজন হেভিওয়েট প্রার্থী আছে ঢাকা 10 আসনে, তো সেই জায়গায় আপনারা আসলে কাকে এগিয়ে রাখবেন? এটা এখনো বলা যায় না। ওটা ওইখান থেকে যেটা রেজাল্ট দিব ওইটাই জোর দিয়ে খাওয়া যাইব না যে এই পাস করব। নির্বাচিত তো বিএমপি, এটা কই লাভ আছে? জামাত তো মাঠে লাফায়, কার্যকারী হইব বিএমপি। দেখেন দেশ যেভাবে ভালো চালাইতে পারবো সেইভাবেই থাকবো, না হইলে তো আবার দৌড়ে থাকবো না। সবাই তো হারে সমর্থক দিতে আছে। বরাবরই এখানে তো বিএনপির ফিল্ড ভালো, জামাতের কাউকে আসলে চিনি না, চেনা মুখ না আর কি। আর বিএনপির যে উনি আছেন, উনি ওনাকে চিনি পার্সোনালি, উনি ফ্রেন্ডলি, প্লাস মানে ফেস টু ফেস দেখা হয়েছে, হয়তো আমাদের এখানে কাজের জন্য বের হলো। আর জামাতের ওনাদের কোনো রেসপন্সিভ লাগে না আর কি, হয়তো বা পৌঁছাতে পারেন। ম্যান পাওয়ারের একটা ইস্যু, প্লাস মাঠ পর্যায়ে তৃণমূল পর্যায়ে করতে তাদের একটা টাইম লাগবে, হয়তো বা সেটার জন্য অ্যাকসেপ্টেড আর কি। এবার নির্বাচনে আসলে কেমন প্রার্থী চাচ্ছেন এবং কাকে আপনি যোগ্য মনে করছেন? এলাকার ভালো কাজ করে তারই দরকার আমাদের। বিগত দিনেও তো যোগ্য ব্যক্তি বাছাই করে আপনারা নির্বাচিত করেছিলেন, তারা কি আসলে কাজ করেছে কিনা? বিগত দিন তো নির্বাচন হয় না, এটাই প্রথম নির্বাচন। জুলাইয়ের পরে এটাই প্রথম নির্বাচন। কোনো প্রার্থী না আসলে কোনো কিছুই বলা যাবে না। ঢাকা 10 আসনের ভোটারদের মধ্যে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। কে কাকে ভোট দেবেন সেই সিদ্ধান্ত জানাতেও দ্বিধা করছেন না কেউ। তবে এলাকায় রয়েছে নানামুখী সমস্যা। নির্বাচিত প্রতিনিধি পারবেন তো সমস্যার সমাধান করতে? এতক্ষণ দেখছিলেন ভোটের সময়। আবারও আসছি, সঙ্গেই থাকুন।